আজ 27শে জুন পবিত্র জুমার দিন। আল্লাহর হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মৃত্যু এক মহাসত্য, এ থেকে পালায়নের কোনো পথ নাই। কেউ এ থেকে পালিয়ে বাঁচতে পারে নাই, হোক সে রাজা বাদশাহ, ধনী গরিব, ছোট বড়, নারী পুরুষ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যেখানেরই বাসিন্দা হোক, যে রঙের, যে বর্ণের, যে বয়সেরই হোক না কেন, যত শক্তিধর হোক, যত দুর্বলই হোক, কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারেনি। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারেনি। মৃত্যু এক মহা সত্য, যা কেউ অস্বীকারও করতে পারে না। তো সেই মহা সত্য মৃত্যুর ব্যাপারে আমরা কতটুকু সচেতন, যা আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, সেজন্য আমরা কতটুকু প্রস্তুত। মৃত্যুর পরে একটা মানুষকে আগুনে জ্বালিয়ে শেষ করে দেওয়া হোক, শ্মশানে পোড়ানো হোক, মাটিতে কবরস্থ করা হোক, তাকে সে আগুনে পুড়ে মারা যাক, সে পানিতে ডুবে মারা যাক, যেখানেই থাকুক না কেন, তার জন্য একটা সময়, একটা জগতের অপেক্ষা করছে। আমরা হয়তো মনে করি মৃত্যু মানে শেষ। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে একটা সময়ের সমাপ্তি, আরেকটা সময়ের সূচনা। মৃত্যু মানে হচ্ছে, আমরা মনে করি মৃত্যুবরণ করলে সে শেষ হয়ে গেল, কিন্তু মৃত্যু মানে হচ্ছে স্থানান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় সে পদার্পণ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় সে শিফট করা। আমরা দেখি মানুষের মধ্যে জান থাকে, জান যখন মানুষের ভিতরে থাকে, তখন ওই জানটা বের হয়ে যাওয়ার পরে মনে করি সে শেষ। জানের কখনো মৃত্যু হয় না, আত্মার কখনো কি হয় না, হাকিকিভাবে মৃত্যু হয় না। হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো আত্মা, কোনো ব্যক্তি, কোনো সত্তা সে আল্লাহকে ভুলে যায়, দিন ছেড়ে বদ্দিনের পথে চলতে থাকে, গুনার মধ্যে লিপ্ত থাকে, সে শরীয়ত বিরোধী কাজ কামে লিপ্ত থাকতে থাকতে একসময় তার আত্মা মৃত্যুবরণ করে। ওই হাদিসের ব্যাখ্যায় বলতেছে, মৃত্যুবরণ করে মানে হচ্ছে তার কাছে আর ভালো জিনিস ভালো লাগে না, ভালো কথাগুলো ভালো লাগে না, কোরআন হাদিসের কথা বললে ভালো লাগে না, আমলের কথা বললে ভালো লাগে না, নামাজের কথা বললে ভালো লাগে না। কিন্তু ওই ব্যক্তির কাছে গান বাজনা ঠিকই ভালো লাগে, ওই ব্যক্তির কাছে মদ জুয়া ঠিকই ভালো লাগে, তার বৈধ স্ত্রীকে ভালো না লাগলেও পর নারীকে তার কাছে খুব মধুর মতো মনে হয়, ঠিক কিনা? এটার নাম হচ্ছে, ওই হাদিসে যে মৃত্যু বলছে, আত্মা মৃত্যু, এটা হচ্ছে গুনার কারণে মানুষ আত্মার মধ্যে বলছে। হাদিসের মধ্যে আসছে যে যখন বান্দা গুনাহ করে, তখন তার মধ্যে কালো দাগ পড়তে থাকে। একটা গুনাহ করে তখন একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, এইভাবে দাগ পড়তে পড়তে ওই আত্মার এরকম কালো কুৎসিত হয়ে যায়। তখন তার কাছে এইভাবে ভালো কাজগুলো আর ভালো লাগে না। দেখবেন যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সবসময় সত্যের পথে থাকে, তাকেই দেখবেন সব ভালো কাজে পাওয়া যায়, সত্যবাদিতায় তাকে পাওয়া যায়, সঠিক বিচারে তাকে পাওয়া যায়, সঠিক কাজগুলোতে তাকে পাওয়া যায়। কিন্তু যারা দুর্নীতি, যারা রাহাজানি, যারা অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত,
সব জায়গায় তাদেরকে দেখবেন অপরাধের হেডকোয়ার্টারে তারা বসবাস করতেছে। তো এজন্য আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা স্থানান্তর করে। আত্মা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে ছিল, ওই সময় আলমুর রূহ রূহের জগতে ছিল, তখন রূহের জগতের থেকে এই কোরআন এবং হাদিসের মধ্যে 5টা জগৎ পাওয়া যায় যেটা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আলমুর রূহ, রূহের জগৎ, আলমুল আরহাম, মায়ের পেটের জগৎ, আলমুদ দুনিয়া, দুনিয়ার জগৎ, আর আলমে বারজাখ, কবরের জগৎ, আলমুল আখিরাহ, আখিরাতের জগৎ। তো আমার আলোচনা গত সপ্তাহে চলতেছিল যে আলমে বারজাখ, এই যে আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই লম্বা সময়, এই সময়টা মানুষ কেমন থাকবে, কি হবে, মানুষের অবস্থাটা কেমন হবে। ওই সময় কোনো ব্যস্ততা থাকবে না, মানুষের কোনো কাজ থাকবে না, কোনো চাকরি থাকবে না, কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, ফ্যামিলি সদস্যদের টেনশন থাকবে না, দুনিয়ার কোনো যায় ঝামেলা থাকবে না। তো ওই সময়টা মানুষের কি অবস্থা হবে, তাদের অবস্থান কোথায় হবে। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দারা মৃত্যুবরণ করে তখন ভালো যেই মানুষগুলো যারা নাকি নেকির কাজ করেছে মৃত্যুর সাথে সাথে, তখন ওই বান্দাগুলো বলতে থাকে যে আমাকে দ্রুত তোমরা কবরস্থ করো, আমাকে দ্রুত দাফন কাফন করে দাও, যেন আমি আমার চিরস্থায়ী আমার শান্তির জায়গায় পৌঁছে যাইতে পারি। আর যেই বদকার আত্মা মৃত্যুবরণ করে তখন ওই বদকার আত্মা বলতে থাকে, চিৎকার করতে করে করে বলতে থাকে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে একা কোথায় রেখে আসবে। তখন সে চিৎকার করতে থাকে। হাদিসের মধ্যে বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই ব্যক্তি যখন এইভাবে চিৎকার করতে থাকে, মানুষ ছাড়া সমস্ত প্রাণী, পশু পাখি, সকল প্রাণী শুনতে পায়। যদি মানুষ শুনতে পাইতো তাহলে তার চিৎকারের বিকট ভয়ঙ্কর শব্দে দুনিয়ার মানুষ জ্ঞান হারিয়ে ফেলতো, মৃত্যুবরণ করত। তো এইভাবে সে চিৎকার করতে থাকে। তো তাহলে তাকে নিয়ে যাওয়া হয় কোথায়? কবরে। এই কবর হচ্ছে আলমে বারজাখ, যেই সময়টাকে বলা হয় মৃত্যুর পর থেকে পুনরুত্থানের দিন, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত যখন বিচারের পাল্লা কায়েম করা হবে, হাসরের ময়দান কায়েম হবে, ওই পর্যন্ত সময়কে আলমে বারজাখ বলা হয়। এই সময়ের একটা মানুষের আত্মা কেমন থাকে, যে কবরে যখন মানুষকে রাখা হয় তখন 2টা অবস্থায় থাকে। একটা হচ্ছে ইল্লিয়িন, তার মেহমানখানায় তার আত্মাকে রাখা হয়, অথবা সিজ্জিন, তাকে জেলখানায় আবদ্ধ করা হয়। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেন, আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে যার হিসাব সহজ হয়ে যাবে, ওই ব্যক্তি কবরের থেকেই জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের আরাম আয়েশ, জান্নাতের শান্তি সুখ ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর যখন কোনো বান্দা ওই কবরে ধরা পড়ে যাবে, তখন ওই বান্দা কবর থেকেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। ওই আলমে বারজাখ
তাকে জেলখানায় ঢুকানো হবে, সিজ্জিনের মধ্যে ঢুকিয়ে রাখা হবে। যতক্ষণ পর্যন্ত তার বিচার কার্য শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো শান্তি নাই। যখন কাউকে অ্যারেস্ট করা হয়, জেলখানায় বন্দি করা হয়, তখন জেলখানায় কি খুব সুখে রাখা হয়? খুব শান্তি? হ্যাঁ, ওইখানে খুব মেহমানদারি করানো হয়। হ্যাঁ, ওইখানে কি করানো হয়? ওইখানে জেলখানাটা নামটাই একটা অশান্তি। কারো সাথে যোগাযোগ করা যাবে না, কাউকে দেখা যাবে না, কারো সাথে সাক্ষাৎ হবে না, মন যেভাবে চায় সেভাবে সে চলতে পারবে না, বরঞ্চ তার অপরাধ অনুযায়ী তাকে শাস্তি প্রয়োগ করা হয়। ঠিক কিনা? তাকে কি করা হয়? যে যে পরিমাণ অপরাধী তাকে ওই অপরাধের শাস্তি জেলখানায় তার জন্য নির্ধারণ করা হয়, রিমান্ডে নেওয়া হয়। 1 দিনের, 2 দিনের, 10 দিনের, 1 বছর, যাবজ্জীবন, একেবারে মৃত্যুদণ্ড। আছে না নাই? দুনিয়ার বিচারেও এটা আছে। তা আখিরাতের বিচারে থাকবে না? হ্যাঁ, আখিরাতের বিচার তো আরো কঠিন। আখিরাতের বিচার আরো কঠিন হবে। দুনিয়ার বিচারে তো মানুষ ঘুষ দিয়া 9-6 করে, রাতকে দিন, দিনকে রাত, এইভাবে কি করে একজন আরেকজনে পার পেয়ে যাওয়ার মতো ব্যবস্থা আছে। কিন্তু আখিরাতে ঘুষ কারে দিবে? জিব্রাইল ঘুষ দিবে? মালাকুল মউত? তাহলে তো কত মানুষ, তাহলে ওই যে ইসরায়েলের সন্ত্রাসী নেতানিয়াহু ওই বলতো না যে যুদ্ধ বন্ধ করে দাও, যখন দেখছে যে পিঠের উপরে পড়তেছে, এখন আর বাঁচার উপায় নাই, তখন সে কি করতেছে? সাইরা দেমে কান্দাবাজে, এখন আর দরকার নাই, যুদ্ধ বন্ধ করো। তো দুনিয়াতে এভাবে ঘুষ চলে। একজন আরেকজনের থেকে কি করা যায়? ঘুষ দিয়ে তার থেকে বাঁচা যায়। কিন্তু ওই কবরে ঘুষ চলবে? কথা বলেন। কবরে কারো এই সুযোগ আছে? সুযোগ নাই। দেখবেন বড় বড় লিডাররা তারা কি করে? জজকে কিনে ফেলে, বিচারককে কিনে ফেলে, তারা উকিলকে কিনে ফেলে, তারা নিজেদের মতো করে রায় পাশ করে তারা সকালে ঢুকলে বিকালে বের হয়ে চলে আসে। কিন্তু কবরের যে জেলখানা সিজ্জিন, এই জেলখানায় যারা ঢুকবে তারা বের হওয়ার মতো কোনো অবস্থা নাই, তাদের কোনো সুযোগ থাকবে না। তাদের পাপের প্রায়শ্চিত্ত পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার এই কবরই কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরের মধ্যেই যখন মৃত ব্যক্তিকে রাখা হয়, সাথে সাথে মুনকার নেকির মালাকুল মউতে যখন জান কবজ করে একটা বান্দাকে, ওই বান্দাটাকে যখন কবরস্থ করা হয়, দাফন কাফন করা হয়, কবরে রাখার পরে তার আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে আসে, তখন সাথে সাথে ফেরেশতারা এসে তাকে বসায় দেওয়া হয়। বসানোর পরে তাকে জিজ্ঞাসা করা হয়, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে ছিল? তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? তোমার রাসূল কে ছিল? ওমান হাদার নাবিয়ুকা, এই তোমার নবী কে ছিল? এইভাবে যখন তাকে প্রশ্ন করা হয়, যদি ওই বান্দা দুনিয়াতে আল্লাহর বিধান মতো চলে থাকে, আল্লাহর শরীয়ত মতো জিন্দেগি পরিচালনা করে থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে এসে ওই জবাবগুলো দিয়ে দেয়। দিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করে দেন, ও ফেরেশতারা, তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও, এই কবরকে জান্নাতের বাগান বানায় দাও। তখন তার জন্য জান্নাতের বিছানা বিছায় দেওয়া হয়। তখন তার জন্য ওই কবরের মধ্যে
তাকে জান্নাতের পোশাক পরিধান করায় দেওয়া হয়। এমনকি ওই কবরটাকে তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। হাদিসের মধ্যে আসছে 70 গজ পর্যন্ত ওই কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। তখন ওই বান্দাকে বলা হয়, নামকানাও মিল আরুজ, আজকে তুমি ঘুমাও যেইভাবে দুলা তার নববধূকে নিয়ে ঘুমায় সেইভাবে আজকে তুমি ঘুমাইতে থাকো। এইভাবে তার জন্য ঘোষণা হয়ে যায়, সে ঘুমাইতে থাকে আরামের ঘুম। আবার ফেরেশতা ঘোষণা করে, জালাল ইশতিগাল ওয়া বাকিয়াল ওয়াবাল, আজকে থেকে তুমি অবসর, আজকে থেকে তোমার কোনো ব্যস্ততা নাই, আজকে থেকে তোমার কোনো কাজ কাম নাই। দুনিয়াতে তুমি থাকতে ভোর 4টা বাজে উঠে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দিয়েছে, যখন মুয়াজ্জিনের ধ্বনিতে বেজে উঠেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি সাথে সাথে বিছানা ত্যাগ করে মসজিদে ছুটে এসেছো। ওই সময় দুনিয়ার কেউ তোমাকে দেখতে পায় নাই, তুমি আমার ভয়ে, আমি আল্লাহর ভয়ে, তুমি জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে এই যে ফজরের নামাজ আদায় করেছ। আজকে তুমি এইখানে তোমাকে আর নামাজ পড়তে হবে না, এইখানে শুধুই তোমার আরাম, এখানে কোনো ব্যস্ততা নাই। তুমি সংসারের জন্য হারাম পথ ছেড়ে দিয়ে হালাল পথে উপার্জন করেছ। তোমার কষ্ট হয়েছে, হারাম পথে গেলে তুমি বেশি কামাই করতে পারতা, তারপরও তুমি হারাম পথকে ছেড়ে অল্প কামাই করে ফ্যামিলিকে নিয়ে কষ্টে জীবন যাপন করেছ। এই যে তুমি কষ্ট করেছ, 5 ওয়াক্ত নামাজ পড়েছ, সত্যের পথে থেকেছ, আজকে থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না। আজকে থেকে তুমি শুধুই অবসর, আজকে থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। জালাল ইশতিগাল ওয়া বাকিয়াল ওয়াবাল, তুমি আজকে থেকে অবসর। তোমাকে জোহরের জন্য দৌড় দিতে হবে না, আসরের নামাজের জন্য তোমাকে কষ্ট করে মসজিদে যেতে হবে না, তোমাকে কোনো পেরেশানি করতে হবে না। আজকে থেকে তুমি শুধু শান্তি আর শান্তি ভোগ করতে থাকো।